বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মহতী উদ্যোগ। কাঠিগড়ায় 200 লোকেদের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ। কাঠিগড়া সমষ্টির দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ কাঠিগড়া সার্কেল অফিসের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কাঠিগড়া সমষ্টির প্রায় 200 অসহায় লোকের মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন তিনি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে যারা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না অথবা সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন, তাদের কথা চিন্তা করেই বিধায়ক এই উদ্যোগ গ্রহণ করেন। তার প্রচেষ্টায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্যাটাগরি অনুযায়ী 5,000 টাকা এবং 10,000 টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপকৃত ব্যক্তিদের চোখে মুখে ছিল অতুলনীয় আনন্দের ছাপ। চেক হাতে পাওয়ার পর অনেকেই বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মধ্যে অনেকেই জানান, এই অনুদান তাদের জীবনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, সমাজের দুস্থ ও অসহায় মানুষদের জন্য তিনি বরাবরই কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। যতদিন পারবো ততদিন অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় 200 অসহায় মানুষের মধ্যে চেক ডিস্ট্রিবিউশন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে অনেক দুস্থ রোগী, অনেক হ্যান্ডিক্যাপ, অনেকের সামান্যর জন্য পড়াশোনা করতে পারছেন না, সামান্য টাকার জন্য পড়াশোনা করতে পারছেন না। তো সেইগুলো সবাইকে দেওয়া সম্ভব না, কিন্তু তার মধ্যেখানে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে অন্তত মানুষের সেই দুঃসময়, মানুষের সেই প্রবলেমে অন্তত সহযোগিতা করা, সাহায্য করা, এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই প্রচেষ্টা, এবং সেই মর্মে আজকে প্রায় 200 জনকে সেই চেক ডিস্ট্রিবিউশন করা হলো। সামনের দিন আরও কীভাবে মানুষকে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, এবং ইদানিংকালে অনেকগুলো স্কিম আছে। অনেকের সামান্য 10,000 জন্য কেউ অপারেশন করতে পারছে না, কেউ আয়ুষ্মান কার্ড আছে কিন্তু রেশন কার্ড আছে কিন্তু কার্ড নেই। তো এই যেগুলো সমস্যা, অর্থাৎ এই ধরনের, কালকে আমি এরকম দুটা কেস পেয়েছি, ওনাদের রেশন কার্ড আছে কিন্তু আয়ুষ্মান কার্ড নেই। তো এটা একটা বিরাট বড় একটা সমস্যা। তো এই ব্যাপারে যাতে কীভাবে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি, এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানো, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, সেটা দায়িত্ব কর্তব্য, সবারই দায়িত্ব কর্তব্য। সেই মর্মে আজকে প্রায় অসহায়দের মধ্যে চেক ডিস্ট্রিবিউশন করা হলো, এবং সামনের দিন কীভাবে আরও প্রত্যন্ত অঞ্চল, আরও অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো যায়, তার জন্য এই প্রচেষ্টা। এবং আজকে প্রায় 200 জন মানুষের মধ্যে সেই চেক ডিস্ট্রিবিউশন করা হলো। আজকে প্রায় 80-90 জন নিয়েছেন। তো কিছু মানুষ আসেননি, কালকে ওদের ঘরে গিয়ে এবং অনেকের ঘরে গিয়ে, অনেকে আসতে পারছেন না, অনেকের ঘরে গিয়ে চেকগুলো দেওয়া হবে। তো তার জন্য আজকে এখানে এসেছিলাম। কমলাক্ষ দে পুরকায়স্থ স্যার, কেমন লাগছে চেকটা ভাইয়া? খুব খুশি হয়েছে, আমার পড়াশোনা বহুত হেল্প হইব। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? বিএফ সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, মানে কি কাজে লাগে তো পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ। আগে এরা পাইছিলেন চেক? না, স্লোলি হস। আচ্ছা, এই চেকটা ভাইয়া কেমন লাগছে আপনার? খুশি হয়েছি। আগে এরা পাইছিলেন? প্রথমবার পাইছো? কি কাজে লাগাইবা চেকটা? এটা আবার ডক্টর ওষুধ আনতে লাগে। এটা আচ্ছা, নাম কি? বাসুদেবনাথ। চেকটা কে দিয়েছে? উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মানে কে লেগে দিয়েছে চেকটা? এটা হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম আগে পাইছিলেন এরকম? না, পাইছি না, প্রথমবার? এইবার প্রথম পাইছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। সমীরণ দাস। কত টাকা চেক হয়েছে? 10,000। কে দিল চেকটা? করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মানে চেকটা কে লেগে দিয়েছেন আপনি? তো একটা আর্থিক সাহায্যর লাগি, গরিব মানুষ না, বসলাম আমি একদিন খালাইন ভাইয়া মানে কিনা করে চেকটা? একটু অসুস্থ, চিকিৎসা লাগিয়া। নামটা কি? আমার নাম দিলীভূষণ দাস। আচ্ছা, কত টাকা চেক পাইছেন আজকে? 15,000 টাকা। কি কাজে লাগাইবা চেকটা? আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়, আমি কীর্তন করি বলে আমাকে একটা হারমোনিয়ামের টাকা দিয়েছেন। মানে আপনার এই কীর্তনের কাজে ব্যবহার করা হয়? হারমোনিয়াম কোন জায়গায় আপনার? কারিগড়া কিন্নকাল সুবোধনগর। আচ্ছা, আপনার যে আপনার চেকটা দিছে তাহলে কি আশীর্বাদ করবো আপনি? এটা তো মহাপ্রভুর কাছে আমি আশীর্বাদ করবো। এটা তো মহাপ্রভু যে কি তাহলে
এটার প্রধান গল্পটা আমি করতে পারতাম না। এরকম কোনো সাহায্য আগে পাইছিলেন? না, প্রথম পেয়েছি। প্রথম পাইছি। প্রথম পেয়েছি।